যখন আমার উপরে লক্ষ লক্ষ টাকা যাকাত আসতো, কোটি কোটি টাকা যাকাত আসতো, আমি মাত্র নামে কয়েকটা শাড়ি আর লুঙ্গি কিনে আমি বিতরণ করতাম। যেই লুঙ্গি আর শাড়ি একবার দেওয়ার পরে আর দ্বিতীয়বার পাওয়া যায় না। এগুলো যাকাতের মাল কখনই আদায় হতে পারে না। আমাদের দেশের যদি ইসলামী রাজ কায়েম হয়, ইসলামী শাসন কায়েম হয়, ইনশাআল্লাহ যারা কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছে, যারা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, তাদের সম্পদ থেকে ইসলামী আইন অনুযায়ী যাকাতের মাল আদায় করা হবে। এবং তা যদি যথা জায়গায় ব্যয় করা হয়, তাহলে বাংলাদেশের জমিনে কোনো যাকাত নেওয়ালা মানুষ থাকবে না। আপনারা জানেন যে আমরা যে রোজের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিতেছি, এই রোজে যখন কাজ করার বরাদ্দ আসে 100-1000 টাকা যদি বরাদ্দ হয়, তার মধ্য থেকে কাজ হয় মাত্র 25 টাকার কাজ হয়, আর বাকি 75 টাকা কি হয়, চুরি হয়। এইভাবে আমাদের বাংলাদেশ কখনো উন্নত হতে পারে না। বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ 33 নং ওয়ার্ড শাখার আজ মহাসম্মেলন। উপস্থিত রয়েছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানের মহামান্য সভাপতি সাহেব সহ আমার সামনে উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি, ইসলাম প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতটি আমরা বোঝার জন্য একটা জিনিস প্রশ্ন করি। আমাদের বাড়ির পাশ থেকে অথবা আমাদের দোকানের পাশ থেকে একটা মানুষকে যখন যৌথ বাহিনীর লোকেরা তার হাতে পায়ে শিকল লাগায় নিয়ে যাইতে থাকে, তখন আমরা সর্বপ্রথম জিজ্ঞেস করি লোকটা কি করেছে। ঠিক যখন জান্নাতীরা জান্নাতের আশেপাশে অবস্থান করবে, কিছু সংখ্যক মানুষকে ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগায় তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন জান্নাতীরা জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। তখন জান্নাতীরা এই মুজরিমদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ও ভাই তুমি এমন কি অপরাধ করেছো তোমার জন্য সাকার নির্ধারণ হয়েছে, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ হয়েছে, তোমাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে ফেরেশতারা, এমন তুমি কি অপরাধ করেছো? তখন সে জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। 2 নম্বর বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। দুনিয়াতে আমার অ্যাকাউন্টে, আমার মালিকানায় কোটি কোটি টাকা ছিল, অথচ আমার মালিকানায় যে টাকা ছিল, সম্পদ ছিল, ওই সম্পদের ভিতরে গরিবের হক ছিল, যাকে যাকাত বলা হয়, আমি যাকাতের মার পরিপূর্ণ আদায় করতাম না। কি করতাম? যখন আমার উপরে লক্ষ লক্ষ টাকা যাকাত আসতো, কোটি কোটি টাকা যাকাত আসতো, আমি মাত্র নামে কয়েকটা শাড়ি আর লুঙ্গি কিনে আমি বিতরণ করতাম। যেই লুঙ্গি আর শাড়ি একবার দেওয়ার পরে আর দ্বিতীয়বার পাওয়া যায় না। এগুলো যাকাতের মাল কখনই আদায় হতে পারে না। আমাদের দেশের যদি ইসলামী রাজ কায়েম হয়, ইসলামী শাসন কায়েম হয়, ইনশাআল্লাহ যারা কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছে, যারা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, তাদের সম্পদ থেকে ইসলামী আইন অনুযায়ী যাকাতের মাল আদায় করা হবে। এবং তা যদি যথা জায়গায় ব্যয় করা হয়, তাহলে বাংলাদেশের জমিনে কোনো যাকাত নেওয়ালা মানুষ থাকবে না। আপনারা জানেন যে আমরা যে রোজের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিতেছি, এই রোজে যখন কাজ করার বরাদ্দ আসে 100-1000 টাকা যদি বরাদ্দ হয়, তার মধ্য থেকে কাজ হয় মাত্র 25 টাকার কাজ হয়, আর বাকি 75 টাকা কি হয়, চুরি হয়। এইভাবে আমাদের বাংলাদেশ কখনো উন্নত হতে পারে না। আমাদের বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, পীর সাহেব জন্মানো যদি ক্ষমতার আসনে আসে বসতে পারে, ইনশাআল্লাহ এই দেশের মধ্যে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের জান দিয়ে, আমাদের মাল দিয়ে ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা এই দেশের মধ্যে ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর হুকুমে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা আমাদের জান, আমাদের মাল, আমাদের সব কিছু দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করুন। আমরা যারা আসছি আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।